প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি সবজি শাক নিয়ে আলোচনা করব। তো আপনারা যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শাক হিসেবে খাওয়া যায়, কিংবা এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডাটা, এই যে এইগুলো কিন্তু আপনারা রান্না করেও খেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যে কোনোভাবে এগুলো রান্না করে খেতে পারবেন। তো বন্ধুরা, এরকম যদি আপনাদের জমিতে ফলন করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা অভিজ্ঞ কৃষক রয়েছে, যারা এরকম ডাটার ফলন করতে পারে, তাদের পরামর্শ অবশ্যই আপনাদের একান্ত নেওয়া অবশ্যই জরুরি। তার কারণ হচ্ছে, তাদের পরামর্শ নিলে আপনারাও কৃষকদের মতো করে এরকম ফলন অবশ্যই 100% করতে পারবেন। তারপর বন্ধুরা, আপনারা এই ব্যবসাগুলো নিজেরাও খেতে পারবেন এবং বাজারে বিক্রি করে চাইলেই সহজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো জমিতে কি সুন্দর ফলন হয়েছে। তো বন্ধুরা, এরকম ফলন যদি করতে চান, সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনাদের জমিকে ভালোভাবে চাষ করে নেবেন। তো এমনভাবে চাষ করবেন। আর বন্ধুরা, সব জমিতেই কিন্তু শাকসবজি চাষ উপযোগী নয়। আপনারা যদি জমিকে ভালোভাবে চাষাবাদ করতে চান, তাহলে বন্ধুরা আপনাদের বেলে দোআঁশ মাটি লাগবে, বেলে মাটি। তো বেলে মাটিতে কিন্তু ঘাস, ডাঁটা শাক ভালো রোপণ করা যায়। তো ভাইরা, তারপর আপনারা জমিতে যদি কোনো ঘাস থাকে, সেই ঘাসগুলো আপনারা বাছাই করে তারপর ফেলে দেবেন। তারপর আপনারা কি দেবেন, বিভিন্ন ধরনের জৈব সার দিতে পারেন, কিংবা ভিটামিনযুক্ত সার প্রয়োগ করবেন আপনাদের জমিতে। তারপর ভিটামিনযুক্ত সার প্রয়োগ করার ফলে আপনাদের জমির মাটির মান বৃদ্ধি পাবে। এবং সেই জমিতে আপনারা এই যে এরকম জাতের ডাটার বীজগুলো রোপণ করবেন। অবশ্যই বীজ রোপণ করার ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যাতে ঘন ঘন বীজ না পড়ে। যদি বন্ধুরা ঘন ঘন বীজ পড়ে, তাহলে কিন্তু আপনাদের জমিতে তেমন ভালো ফলন হবে না। অবশ্যই বন্ধুরা, ডাঁটা শাক যদি এরকম বড় হতে থাকে, তাহলে আপনাদের পানি সেচ দেওয়ার ব্যবস্থা করবেন। পানি সেচ দেওয়ার ফলে বন্ধুরা অবশ্যই আপনাদের ডাঁটাগুলো দ্রুত বেড়ে উঠবে। তারপর সেগুলো আপনারা বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।